আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আমরা অলরেডি দেখিয়ে নিচ্ছি যে কীভাবে আপনারা টাইম পিক করতে পারেন। তারপরেও আরেকটা ভিডিও দেওয়া যে আপনারা কিভাবে একদম ব্যাকএন্ড থেকে জাভা কোডেই কিভাবে টাইম পিক করতে পারেন। তো আর পিক করে সেটা ডায়লগে শো করাতে পারেন। তো আগে তো আমরা শুধু দেখেছিলাম যে এক্সামিনে ডিজাইন করে সেটা আমরা জাস্ট সেট করছিলাম। তো এবার আমরা ডায়লগে শো করাবো, অ্যালার্ট ডায়লগে। তো এখানে আমি অ্যাপ্লিকেশনটির নেম দিয়ে দিলাম TimePickerDialog, তারপর ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি, মিনিমাম থেকে 11 দিয়ে ফিনিশ করে দিচ্ছি। প্রজেক্টটা সিঙ্ক হবে, অবশ্যই ওয়েট করতে হবে। তো আমাদের প্রজেক্টটা রেডি। ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। এখানে ডিফল্ট লেআউটটা চেঞ্জ করে আমি লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি। মানে টেক্সট ভিউর এইটুক কনস্ট্যান্টটা রিমুভ করে দিচ্ছি। আর এখানে টেক্সটের দরকার নাই, তাই এরকম থাকুক, বা এইটুক রিমুভ করে দেওয়ার সমস্যা নেই। তো আমরা এটার একটা আইডি দিয়ে দিচ্ছি। আইডিটা দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ আইডি, এনিথিং হতে পারে। টেক্সট সাইজ 20 এসপি দিয়ে দিচ্ছি। আর টেক্সট স্টাইল বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলাম। তো এটার ওরিয়েন্টেশন ডিফল্টভাবে হরিজন্টাল আছে, চাইলে আপনারা ভার্টিক্যাল করে দিতে পারেন। আর জুম আউট করে নিচ্ছি। তো এখন টেক্সট ভিউটা এইখানে আছে। তো তার একটা সাইজ ফিক্সড করে দিলে আর কি শো করতো। যাই হোক, শো করার দরকার নেই। আমি এখানে প্যাডিং দিয়ে দিচ্ছি 20 ডিপি। তারপর এর নিচে একটা বাটন তৈরি করে নিচ্ছি। ম্যাটেরিয়াল বাটন ইউজ করব আমি এখানে, যেটা সেটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। সরি, এখানে ম্যাচ প্যান্ট হয়ে গেছে। তার লেআউট গ্রেভিটি সেন্টার হরিজন্টাল, আর টেক্সট ভিউটাও লেআউট গ্রেভিটি সেন্টার হরিজন্টাল। তো মিডিল চলে গেল। আর এই বাটনে একটা আইডি দিয়ে দিচ্ছি। যখন ইউজার এই বাটনে ক্লিক করবে তখনই যাতে টাইম পিকারটা শো করে, তাই বাটনটা মূলত নেওয়া। বাটনে একটা আইডি দিয়ে দিতে, টেক্সট সেট করে দিতে পারেন বাটনে। টেক্সট শো টাইম। তো কোডগুলি সাজিয়ে নিচ্ছি Ctrl-Alt-L দিয়ে। এখানে সিম্পল, এখানে একটা টেক্সট ভিউ আইডি দেওয়া, একটা ম্যাটেরিয়াল বাটন আইডি দেওয়া। তো আমি ব্যাকএন্ডে চলে যাচ্ছি একদমই। তো ব্যাকএন্ডে যাওয়ার পর প্রথমে আমার গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে হবে। আমি যে টেক্সট ভিউটা নিলাম তো সেটার একটা ভেরিয়েবল আমি টেক্সট ভিউ দিয়ে দিলাম। তারপরে হলো ম্যাটেরিয়াল বাটন, তো সেটার একটা ভেরিয়েবল আমি দিয়ে দিচ্ছি বাটন ক্লোজ। দেন দুইটা ফাইন্ড করে নিতে হবে। টেক্সট ভিউ ভেরিয়েবল টেক্সট ভিউ ইকুয়াল টু ফাইন্ড টেক্সট ভিউ আইডি Ctrl-D দিয়ে ডুপ্লিকেট করে নিতে পারেন। আর এখানে ভেরিয়েবল দিয়ে দিচ্ছি এই বাটনটা, ম্যাটেরিয়াল বাটনে ভেরিয়েবল। তারপর আইডিটা আমাদের চেঞ্জ করে বাটন আইডি দিয়ে দিতে হবে। তো যখনই ইউজার এই বাটন ক্লিক করবে তখন ডায়লগটা শো করবে। তারপর আমরা সেই ডায়লগে টাইমটা সিলেক্ট করার পরে এখানে যে টেক্সট ভিউটা আমরা নিচ্ছি, যদিও বা এখানে ভিজিবল না, তো সেই টেক্সট ভিউতে
সেই টাইমটা শো করবে আর কি। তো আরেকটা ভেরিয়েবল আমাদের নিয়ে নিচ্ছি টাইম পিকার ডায়ালগ এটার, আর ভেরিয়েবলটা দেওয়ার পরে আমরা এই বাটনের উপর লিসেন অ্যাড করে দিতে পারি। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো যখন ইউজার বাটনে ক্লিক করবে তো সেটা আইডি ফাইন্ড করা আর ভেরিয়েবল, তো সেই ভেরিয়েবলের উপর অন ক্লিক লিসেনার অ্যাড করা। তো যখন ইউজার ক্লিক করবে এই অন ক্লিক মেথডের ভিতর চলে আসবে। তো এখন আমরা এখানে টাইম পিকার ডায়ালগটা এখানে তৈরি করব। তো যে ভেরিয়েবলটা দিলাম উপরে টাইম পিকার ডায়ালগ, সেটা দিয়ে নিউ দিয়ে তৈরি করার জন্য আমাদের এই ক্লাসের ভিতর আনতে হবে, মানে এই অ্যাক্টিভিটিতে আনতে হবে টাইম পিকার ডায়ালগ। তো এইখানে আপনাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো যে এখানে আপনাদের কি আর কি লাগবে। তো এখানে টাইম পিকার ডায়ালগের উপরে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ধরে মাউসে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনাদের এখানে কি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে কনটেক্সট মানে হলো এই অ্যাক্টিভিটি ডট দিস, সেটা আপনারা অলরেডি জানেন। তারপর ইন্টিজার আওয়ার ঘন্টা, এখানে ঘন্টা মিনিট, আর বুলিয়ান তো আপনারা অলরেডি জানেন সেটা ট্রু বা ফলস হতে পারে। আর এখানে অন টাইম সেট লিসেনারটা আছে। তো ফার্স্ট প্যারামিটার হলো আমাদের কনটেক্সট, তাহলে এই অ্যাক্টিভিটিতে যেহেতু আছি তাই হবে আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট দিস ফার্স্ট প্যারামিটার কমা দিয়ে এটা ক্লোজটা আমি নিচে নিয়ে নিচ্ছি। তো এরপরে কি প্যারামিটার যাবে আপনারা দেখতে পারেন, দেখার জন্য আপনারা ডাবল কোটেশন দিলে তারপর ব্র্যাকেট মানে কমা দিলে কিন্তু এর ভিতরে শো করে, তো মাত্র শো করে না, সমস্যা নেই, ওইখান থেকে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে দেখে নিতে পারবেন এভাবে। তো আমরা এখন এখানে লিসেনার নিউ টাইম পিকার ডায়ালগ অন টাইম সেট লিসেনার এটা দিয়ে দিলাম। তো আমাদের ফার্স্ট প্যারামিটার ছিল যে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, সেকেন্ড প্যারামিটার হিসেবে আমি লিসেনার সেটা দিলাম। এখন আমাদের থার্ড প্যারামিটার অ্যান্ড ফোর্থ প্যারামিটার দিয়ে দিতে হবে। সেই দুইটা হইল আওয়ার অ্যান্ড মিনিট, দুইটা ইন্টিজার। তো আমরা এখানে দেখেন শো করেই দিচ্ছে অলরেডি উপর দিয়ে কনটেক্সট অন টাইম সেট লিসেনার, তারপর ইন্টিজার আওয়ার অফ ডে, তারপর মিনিট, বুলিয়ান 24 আওয়ার ভিউ। তো এইগুলো আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করব কারেন্ট আওয়ার নামে, এনিথিং হতে পারে। আরেকটা তৈরি করব কারেন্ট মিনিট নামে। তারপর আমাদের কি লাগে বুলিয়ান এখানে 24 আওয়ার, এটা বুলিয়ান টাইপটা হলো ট্রু বা ফলস। তো আমি এখানে ট্রু দিয়ে দিচ্ছি। দেন আমাদের ক্লোজটা তো অলরেডি আমি এখানে করে রাখছি, জাস্ট এটা উপরে নিয়ে নিলেই হবে। তো আমি কারেন্ট আওয়ার অ্যান্ড মিনিট উপরে মেথডটা উপরে তৈরি করে নিচ্ছি এই দুইটা। টাইম পিকার একটা ভেরিয়েবল টাইম পিকার ইকুয়াল নিউ টাইম পিকার আর কনটেক্সট দিস ক্লোজ। তারপর এখানে যদি আপনারা রেড বলে ক্লিক করেন তাহলেও কিন্তু এখানে ইন্টিজার কারেন্ট আওয়ার উপরে চলে আসে। তো এইভাবে করার দরকার নাই, আপনারা জাস্ট এখানে লিখে দিলেও হবে, সমস্যা নেই। তো এখানে ইকুয়াল টাইম পিকার ডট গেট কারেন্ট আওয়ার
কারেন্ট পাওয়ার। তো এখন এটাতে কিন্তু আমি বর্তমান যে ঘন্টাটা সেটা এখানে রেখে দিছি, এখান থেকে আমরা এখানে নিয়ে নিছি। সেমভাবে আমাদের কারেন্ট মিনিটটাও নিয়ে নিতে হবে। তো এখানে ইকুয়াল টাইম পিকার থেকে নিব টাইম পিকার ডট গেট কারেন্ট মিনিট। তো কারেন্ট মিনিটও পেয়ে গেছি। আর এখানে যে অ্যাক্টিভিটির নেমটা দিয়ে দিবেন কনটেক্সট দেওয়ার সময়। এরর থাকলে দিস দেওয়ার পরে যদি এরর শো করে সেক্ষেত্রে অ্যাক্টিভিটির নেমটা ইউজ করবেন। তো আমাদের টাইম পিকার ডায়লগ শুরু করছি এখানে, শেষ করছি এখানে। তো কিন্তু আমরা এই টাইম পিকার ডায়লগটা কিন্তু এখনও অ্যালার্ম ডায়লগটা শো করি নাই। তো আমাদের যে টাইম পিকার ডায়লগ ভেরিয়েবলটা ছিল সেটা দিয়ে ডট শো দিয়ে দিবেন, তাহলে আশা করি শো করবে। তো আমাদের যে টাইম পিকারটা ছিল সেটা তো আমরা শো করাতে পারছি, বাট শো করলে তো সেইটা টেক্সট ভিউজে নিছি, এই টেক্সট ভিউতে কিন্তু সেইটা আমরা সেট করি নাই এখনো। তো আমাদের টাইম পিকারটা এখানে ইন্টিজার i1 এই দুইটার ভিতরে আছে, মিনিট মানে ঘন্টা অ্যান্ড মিনিট। তো সেই দুইটা আমরা টেক্সট ভিউর যে ভেরিয়েবলটা সেটাতে আমরা সেট করে দিতে পারি। তো উপরে অলরেডি কিন্তু এখানে দিয়ে দিয়েছি ভেরিয়েবল, ফাইন্ড করে নিয়েছি, তারপর টেক্সট সেট করে দিচ্ছি। সেটা আপনারা ইডি টেক্সটের ভিতর টেক্সট সেট করতে পারেন। আগে ভিডিওগুলো যা দেখেছেন অলরেডি জানেন, আমি টেক্সট ভিউতে এটা সেট করতেছি। এখানে যে আইয়ের ভিতর আছে সেইটা দিব, দেন আমাদের মিনিটটাও দিয়ে দিতে পারেন। মিনিট প্লাস দিয়ে কোলন ইউজ করতে পারেন, কোটেশন, তারপর কোলন, তারপর প্লাস দিতে পারেন। দেন আমাদের এখানে i1 দিয়ে দিলাম। তো এবার আমরা অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি। তো অলরেডি সাকসেসফুলি ভাবে লঞ্চ হয়ে গেছে, করতেছি। তো এখন এখানে কোনো টাইম ডিফল্ট ভাবে দেওয়া নেই, শো টাইমে ক্লিক করলে আমাদের যে ডায়লগটা সেই টাইম পিকার ডায়লগটা শো হয়ে গেছে। এখন এখানে জাস্ট একটা যদি টাইম সেট করেন, ধরেন 1টা 2 দিলেন, তারপর ওকে দেন, তাহলে দেখতে পাচ্ছেন যে 1টা 2। তো এরকমভাবে আপনারা এখান থেকে টাইমটা কিন্তু পরিবর্তন করে এই ডায়লগটাতে ওকে দিলেই দেখতে পাচ্ছেন 11টা 22 শো করতেছে। তো এইখানে আমরা কিন্তু টাইমটা এই আই আর i1 এই দুইটার মধ্যে পাইছি। এখন এই দুইটা থেকে আপনারা টাইমিডি টেক্সটও শো করাতে পারেন, সাইন আপের ক্ষেত্রে ইউজ করতে পারেন, ফায়ারবেসেও স্টোর করতে পারেন, এসকিউএলাইট ডাটাবেসেও স্টোর করতে পারেন, যেখানে খুশি সেখানে কিন্তু ইউজ করতে পারবেন। তো এই ভিডিও লং করবো না, এই পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।